কি গো মা, ধনেপাতা তুলছো, কি হবে? ভাবছি ধনেপাতা দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তবে চলো তোমরা আমার সাথে থাকো, কি বানাচ্ছি দেখতে পাবে। সবার প্রথমে আমি ধনেপাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে 4-5টা চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে লবণ আর হলদি গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার গ্যাসেতে প্যান বসিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম গোটা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচো। এবার ওর মধ্যে সামান্য লবণ ছড়িয়ে এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। আমার একটু লাল হয়ে গেছে ভাজাটা। এবার মাঝখানে জায়গা করে এবার চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে টমেটো যোগ করছি, টমেটো কুচো। সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচো। এবার ধনেপাতা থেকে একটু তো জল বেরোয়, ওই জন্য সামান্য লবণ দিয়ে আমি জলটা মেরে নিলাম। আমার জলটা মারা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির বাটিতে পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো কমপ্লিট। এবার আমি প্যানেতে কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে আগে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে মিক্সড করে নিলেই আমার ধনেপাতার ভর্তা রেডি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। একটু কাঁচা সর্ষের তেল আর শুকনো লঙ্কা ভাজা দিলেই আমার কমপ্লিট। আমার ফুল ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কি বানিয়েছি। আমি বানিয়েছি ধনেপাতার ভর্তা। এই ধনেপাতার ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই শীতকালে তো এই ধনেপাতার ভর্তা পেলে অন্য কোনো তরকারি লাগবে না। তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে আমার একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবে। আজকের এই পর্যন্ত, আবার আসছি পরের ভিডিও নিয়ে।